আজ আমি তোমাদের সাথে মজাদার দুইটা রান্না শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো প্রথমে এই যে আমি ইলিশ মাছটা রান্না করে নিব। তার জন্য কড়াই পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা মশলা বাটা দিয়েছি। একসাথে সুন্দর করে কষিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব। এগুলো দিয়েও সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তাই এখানে কষানোর জন্য কিন্তু একটুখানি পানি দিয়েছি, সেটা দেখানো হয়নি। তারপরে এই যে একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোই কিন্তু ডিম ছিল, ডিমওয়ালা ইলিশ মাছ ছিল এটা কিন্তু খুবই মজাদার, খুবই মজা লেগেছে। তো বেশি নাড়ানাড়ি করার দরকার নাই। এখন আমি একটু পানি দিয়ে দিব। পানিটা একবারেই দিব, দ্বিতীয়বার আর পানি দিব না, এক পানিতেই রান্না হয়ে যাবে। তো একটুখানি উল্টে পাল্টে আমি এখন একটু ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, এই যে ঢাকা তুলে আবার একটুখানি উল্টে দিব। আসলে মাছটাতে তো অল্প জাল হবে, অল্পই পানি দিয়েছি, বেশি জাল লাগে না, তার জন্যই। তো এই যে আবার একটুখানি উল্টে পাল্টে দিয়ে ঢেকে দিয়ে দিব। ব্যাস, ঢাকা তুলে নিয়েছি। এই যে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা কমে গেছে। এরকম অল্প অল্প ঝোলই থাকবে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। আসলে আমার কিন্তু বেশিরভাগ সময় একই রকম ভিডিও দেওয়া হয়ে যায়, এটাতে কিছু মনে করো না, কারণ আমি তো আর প্রতিদিন নতুন নতুন রান্না শেয়ার করতে পারি না। নিজেরা যাওয়া খাওয়ার জন্য রান্না করি, সেটাই শেয়ার করি। তারপরে যে এখানে আমি একটু পেঁপে রান্না করব। তো পেঁপেটা আমি একদমই তেল মশলা কম দিয়ে রান্না করেছি। তার জন্য এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, মরিচ বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ কিন্তু একদমই সব কিছু আমি কমিয়ে দিয়েছি, বেশি দিব না। কারণ অতিরিক্ত তেল মশলার খাবার কিন্তু সব সময় খাওয়া যায় না। তো যেহেতু আমি একটু তেল মশলার খাবার একটা বেশি রান্না করেছি। এই দুইটা তরকারি কিন্তু একই দিনে রান্না করে হয়েছিল, সাথে কিন্তু আর একটা ভাজিও ছিল। তার জন্য আমি এটা একটু একদমই তেল মশলা কম দিয়ে রান্না করেছি। আর এই পেঁপেটা ছিল বাড়ির গাছের পেঁপে, কিন্তু আমাদের বাড়ির গাছের না, পাশের বাসা থেকে কিনে নিয়ে আসা। একদমই নরম মোলাম হয়ে গেছিলো, দেখলেই বোঝা যাচ্ছে। খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। তাই এখানে আমি মাছ দেইনি, মনে করলাম মাছ তো একটা রান্না করেছি, তার জন্য এখানে আমি যে একটু, তার জন্য কিন্তু এটা আমি ডিম ভাজা দিয়ে রান্না করেছি। তো তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই